কোন ব্যক্তির অন্তরে যদি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার চিন্তা ভাবনা না থাকে, জিহাদের চিন্তা ভাবনা না থাকে, চেষ্টা প্রচেষ্টার চিন্তা ভাবনা না থাকে, সে মুনাফিকের মৃত্যুবরণ করবে। قال رسول الله صلى الله عليه وسلم من مات ولم يغزو ولم يحدث به نفسه مات على شعبة من النفاق। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মৃত্যুবরণ করলো অথচ সে জিহাদ করলো না, জিহাদের চেষ্টাও সে করলো না, জিহাদের তামান্নাও সে অন্তরের মধ্যে রাখলো না, নবীজি বলেন ওই ব্যক্তিটা মুনাফিকের মৃত্যুবরণ করবে। বলেন নাউজুবিল্লাহ। সে কিসের মৃত্যুবরণ করবে? সে মুনাফিকের মৃত্যুবরণ করবে, সে মুনাফিকের মৃত্যুবরণ করবে। তাহলে আমরা কি মুনাফিকের মৃত্যুবরণ করতে চাই? কথা বলেন, আমরা কি মুনাফিকের মৃত্যুবরণ করতে চাই? না। তাহলে মুনাফিকি থেকে বাঁচতে হলে আমাদেরকে আল্লাহর পূর্ণ কোরআনের আইন আমাদেরকে কি করা লাগবে? মানতে হবে এবং বাস্তবায়নের চেষ্টা করতে হবে। জিহাদ কোনো মারামারি কাটাকাটির নাম নয়। জিহাদ হচ্ছে একটি পবিত্র ইবাদতের নাম, যার অর্থ হচ্ছে চেষ্টা করা। কি করা? চেষ্টা করা। তাহলে আমাদেরকে ওই চেষ্টা করা লাগবে কি লাগবে না? ওই চেষ্টা আমাদেরকে করতে হবে আমাদের সর্বোচ্চ দিয়ে। কেননা আমাদের জান এবং মাল কে দিয়েছেন? জোরে বলেন, জোরে বলেন, কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের কাছ থেকে তাদের জান এবং মালের বিনিময়ে জান্নাতকে ক্রয় করে নিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা মুমিনদের কাছ থেকে জান এবং মাল ক্রয় করে নিয়েছেন, বিনিময়ে আল্লাহ তাআলা মুমিনদেরকে কি দিবেন? জান্নাত। কি দিবেন? জোরে বলেন, জান্নাত দিবেন। জান্নাতটা পাওয়া তো এত সহজ নয় বাবা, জান্নাত পাওয়া তো এত সহজ নয়। আল্লাহ তাআলা বলেন, ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহ তাআলা বলেন, আমার যে বান্দা আমার জমিনে আমার দ্বীনকে প্রতিষ্ঠা করতে গিয়ে কাফেরদেরকে হত্যা করবি এবং তারা নিজেরাও শহীদ হয়ে আল্লাহর জান্নাতে যাবে, আমি রব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠা করার জন্য আমাদের লড়াই করা লাগবে কি লাগবে না? তো খেয়াল করেন বিষয়। প্রিয় ভাইরা আমার, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আমি আল্লাহর জন্য তোমাদেরকে মেহনত করা লাগবে, আমার আইন প্রতিষ্ঠা করার জন্য তোমাদের জান এবং মাল দিয়ে আমি আল্লাহর রাস্তায় লড়াই করতে হবে। তাহলে আমাদের জান কে দিয়েছেন? জোরে বলেন। আমাদের মাল কে দিয়েছেন? জান এবং মাল আল্লাহ তাআলা দিয়েছেন। তাহলে এই জান এবং মাল খরচ করতে হবে কার জন্য? জোরে বলেন, আল্লাহর জন্য। এই জানকে আল্লাহর জন্য উৎসর্গ করে দিতে হবে। কেউ যদি আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করে শহীদি মৃত্যুবরণ করার জন্য, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাআলাল্লাহা আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইম্মা তাআলা ফিরাশি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি আল্লাহ তাআলার কাছে শহীদি মৃত্যু কামনা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে শহীদের মর্যাদায় অভিষিক্ত করবেন। সুবহানাল্লাহ। ওয়া ইম্মা তাআলা ফিরাশি, যদিও সে আপন বিছানায় মৃত্যুবরণ করে। সুবহানাল্লাহ। আপনি নিয়ত করেছেন যে আল্লাহর রাস্তায় আপনি শাহাদাত বরণ করবেন, আল্লাহর রাস্তায় জীবনকে বিলিয়ে দিবেন আল্লাহর জন্য। আপনি যেখানেই মৃত্যুবরণ করেন আল্লাহ তাআলা আপনাকে শাহাদাতের মর্যাদা দিয়ে জান্নাতুল ফিরদাউস নসিব করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে শহীদের মর্যাদা কেমন? আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ হাদিস শোনাই। ওয়ালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম্মা উসিবা ইখওয়ানুকুম বিউহুদ
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ সাহাবায়ে কেরাম, উহুদ যুদ্ধের দিন তোমাদের যে ভাইরা শাহাদাত বরণ করেছে, জাআলাল্লাহু আরওয়াহাহুম ফি জাওফিন তায়রিন খুদরিন, নবীজি বলেন তাদের রূহটাকে জান্নাতের সবুজ পাখির মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তারিদু আনহারুল জান্নাত, তারা জান্নাতের মধ্যে উড়ুরি করে, তাকুলু মিন দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলিল। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারগণ, কি হয়েছে তোমাদের? কেন তোমরা মুনাফিকের মতো জীবন যাপন করছো? কেন আমি আল্লাহর জমিনে আমার আইনকে উপেক্ষা করে মানুষের আইন চলবে? কি হয়েছে তোমাদের? কথা কি বুঝেন? তাহলে মুনাফিকি থেকে আমাদেরকে কি করতে হবে? বের হয়ে আসতে হবে। আল্লাহ তাআলা বলছেন, তোমরা কি আখিরাতের পরিবর্তে দুনিয়ার জীবনকে পেয়েই সন্তুষ্ট হয়ে গেলে? বরং আখিরাতের তুলনায় দুনিয়ার ভোগ সামগ্রী কিছুই না, থুকা কিছুই না। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম চলবে একমাত্র কার? জোরে বলেন। এই জমিনের মধ্যে হুকুম চলবে কার? জোরে বলেন। হুকুম চলবে একমাত্র আল্লাহর। আল্লাহ তাআলা সূরা আরাফের 54 নম্বর আয়াতে বলেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। এই দুনিয়ার মানুষেরা জেনে রাখো, সৃষ্টি যার, আইনও চলবে কার? জোরে বলেন কার? আল্লাহর আইন চলবে, কোরআনের আইন চলবে। কিসের আইন চলবে? জোরে বলেন, কিসের আইন চলবে? সংসদে কার আইন চলবে? জোরে বলেন। সংসদে কোরআনের আইন চলবে, বঙ্গভবনে কোরআনের আইন চলবে, সংসদ ভবনে কোরআনের আইন চলবে, গণভবনে কোরআনের আইন চলবে। কথা বলেন ঠিক না ঠিক? আমাদের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত সকল ক্ষেত্রে কার আইন চলবে? জোরে বলেন, জোরে বলেন, কার আইন চলবে? আল্লাহর আইনকে বাস্তবায়ন করার জন্য কারা কারা রাজি আছেন? দুটো হাত তুলে আল্লাহ তাআলাকে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, সংসদে জ্বালো, আল কোরআনের আলো, নারে তাকবীর। সম্মানিত ভাইরা, অল্প সময় আলোচনা করেছি। আমি আপনাদেরকে বুঝাতে চাইলাম যে আমরা মুনাফিকের মতো জীবন যাপন করলে আমাদের হবে না। আমি শুরুতে একটা উদাহরণ আপনাদেরকে দিয়েছি। ঘরটা যেমন পরিপূর্ণভাবে কাজ কমপ্লিট না হলে যেমন ঘরের মধ্যে থেকে আরাম পাওয়া যায় না, তৃপ্তি পাওয়া যায় না, অনুরূপভাবে যদি দুনিয়াতে নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, যাকাত দিলাম, পর্দা করলাম, কিন্তু মুনাফিকের আইন অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করলাম আল্লাহর আইনকে বাদ দিয়ে, তাহলে ওই চিরস্থায়ী দুনিয়ায় বাঁচা কি সম্ভব? কথা বলেন, সম্ভব? এজন্য দুনিয়ার কোন ব্যক্তির আইন মানা যাবে, দুনিয়ার কোন মানুষের, দুনিয়ার কোন নেতা নেত্রীর আইন মানা কি হারাম। দুনিয়ার কোন নেতা নেত্রীর আইন মানা যাবে না, দুনিয়ার কোন মানুষের আইন মানা যাবে না। কে কি বললো সেটা মানার বিষয় নয়, আল্লাহ এবং আল্লাহ রাসূল কি বলেছেন সেটা দেখার বিষয়। এজন্য আমরা আইন মানবো কার? জোরে বলেন। আল্লাহর আইন ছাড়া দুনিয়ার কোন ব্যক্তির আইন মানতে আমরা রাজি। যতক্ষণ পর্যন্ত আমাদের দেহের মধ্যে এক বিন্দু পরিমাণ রক্ত থাকবে ততক্ষণ পর্যন্ত ঈমানের উপর অবিচল থাকা লাগবে কি লাগবে না? জোরে বলেন। আল্লাহর কোরআনের আইন মানা লাগবে কি লাগবে না? জোরে বলেন। কারা কারা আল্লাহর আইন মানতে রাজি আছেন? আবার দুটো হাত তুলে আল্লাহ তাআলাকে দেখাই দেন। আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, সংসদে জ্বালো, আল কোরআনের আলো। মুর্শিদ আলম রহমানী সাহেবের আগমন, নারে তাকবীর, আল্লাহু আকবার। সকলে বলে আলহামদুলিল্লাহ। আপনারা মনে মনে ভাবতেছেন যে হয়তো হুজুরে একটু আমলি আলোচনা করতো, তাইলে কি আলোচনা করলো কিছুই তো বুঝলাম। এরকম বলার মতো আছেন নাকি এখানে? প্রিয় ভাইয়ের আমার, সবচাইতে বড় ইবাদত হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে
প্রতিষ্ঠা করা। যদি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হয়ে যায়, সমাজে ধর্ষণ থাকবে? যদি আল্লাহর আইন প্রতিষ্ঠা হয়ে যায়, কোনো দুর্নীতিবাজ বাংলার জমিনে থাকতে পারবে? যদি আল্লাহর আইন সমাজে প্রতিষ্ঠা হয়ে যায়, নারীরা বেপরদা বেহাইয়া অঙ্গ প্রত্যঙ্গ রূপ যৌবন প্রদর্শন করে হাটে বাজার ঘুরতে পারবে? যদি আল্লাহর আইন সমাজে প্রতিষ্ঠা হয়ে যায়, পুরো স্বৈরাচার জমিনের মধ্যে বাংলার জমিনে পয়দা হবে? যদি আল্লাহর আইন সমাজে প্রতিষ্ঠা হয়ে যায়, তাহলে মুসল্লিদেরকে ঘর থেকে ডেকে ডেকে মসজিদে আনা লাগবে? যদি আল্লাহর আইন সমাজে প্রতিষ্ঠা হয়ে যায়, আজান হওয়ার সাথে সাথে দোকানপাট বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক না ঠিক? যদি আল্লাহর আইন সমাজে প্রতিষ্ঠা হয়ে যায়, তাহলে কোনো ইফটিজিং চলবে না, কোনো হারামখোর কোনো সুদখোর এই বাংলার জমিনে থাকবে না। কথা বলেন ঠিক না ঠিক? এখন টাকা প্রয়োজন হইলে যাও ব্যাংকে যাও, সুদে আনতে হয়। ঠিক না ঠিক? জুড়ে বলে। অথচ একজন রাষ্ট্রপ্রধানের দায়িত্ব যে কে তার মেয়েকে বিয়ে দিতে পারে না, তার মেয়ের জন্য টাকার ব্যবস্থা করে দেওয়া। ঠিক না ঠিক? জুড়ে বলেন। এখন টাকার প্রয়োজন হইলেই সুদ, টাকার প্রয়োজন হইলেই কি? বুঝেন নাই কথা? যতই আমলের আলোচনা করেন, যত ইবাদতের আলোচনা করেন, কোটি বছর কোরআনের দাওয়াত দিবেন, কোনো লাভ হবে না যতদিন না পর্যন্ত কোরআনের আইন সমাজে বাস্তবায়ন না হয়। কথা বলেন ঠিক না ঠিক? আর যখন আইন প্রতিষ্ঠা হয়ে যাবে, তখন আর কাউকে কিছু বলা লাগবে না, অটোমেটিক সব কিছু কি হয়ে যাবে? ঠিক হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝ দান করুক, আমলনামা পরিপূর্ণ আমলনামা নিয়ে কবর যাওয়ার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। সকলে আমার জন্য দোয়া করবেন। আমার প্রতি কোনো রাগ নেবেন না, কোনো রাগ নেবেন না, একমাত্র আল্লাহর জন্য বলেছি। কার জন্য? আপনারা কি কোরআনকে বিশ্বাস করেন না? বিশ্বাস করেন কি না? যদি কোরআনকে বিশ্বাস করেন, তাহলে দুনিয়ার কোন নেতাকে, যেই নেতাকে আপনি ভোট দিয়ে নির্বাচিত করলেন, সে যত পাপ করবে তার একটা পার্সেন্টেজ আপনার আমলনামায় যাবে। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য খুব চিন্তা করে দুনিয়ার জীবনকে পার করতে হবে। কারণ হচ্ছে এই জীবন আল্লাহর জন্য। কার জন্য? দুনিয়ার কাউকে ভয় করার কোনো সময় আছে? দুনিয়ার কাউকে ভয় করার কোনো সুযোগ আছে? দুনিয়ার কোন নেতা নেত্রীকে ভয় করার কোনো সুযোগ আছে? দুনিয়ার কাউকে ভয় করার সুযোগ নাই। ঈমানদার একমাত্র ভয় করে কাকে? আমার আলোচনা এখানে শেষ করলাম। ওমা তৌফিক